আমার একটা পার্সেল এসছে আজকে, আর পার্সেলটা দেখো কোথায় রেখে, এই দেখো বৃষ্টিতে ভিজে ভিজে এলো, সেই কখন বেরিয়েছে আর এখন এলো। গুড আফটারনুন বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, আমি কিন্তু দুপুর থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি। আমি এখন স্কুল থেকে বাড়ি যাচ্ছি, তো রাস্তা থেকে আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। বন্ধুরা দেখো, এই যে বাড়ি চলে আসছি, আর বাড়ি আসার পর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। আমার একটা পার্সেল এসছে আজকে, আর পার্সেলটা দেখো কোথায় রেখে দিয়ে গেছে। আমি তো বাড়ি ছিলাম না, আর এই যে এখানে রেখে দিয়ে চলে গেছে। দেখতে পাচ্ছ, বাড়িতে তো কেউ নেই, এর জন্য এখানে রেখে দিয়ে চলে গেছে। হ্যাঁ দেখো, স্কুল থেকে এসে মুখটা ধুয়ে কিন্তু বসে গেছি তোমাদের সামনে। আর এই যে আমার দেখো, যে পার্সেলটা, এবার পার্সেলটা কিন্তু আনবক্সিং করবো। তো এইটুকু একটা জিনিস, সেটার মধ্যে কি আছে সেটাই হলো কথা। তো চলো, এবার জিনিসটা না খুললে তো আর বোঝা যাবে না যে কী আছে, তাই না? তো জিনিসটা খুলি, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এই দেখো একটা লিপস্টিক, দেখতে পাচ্ছ? এই যে ল্যাকমি একটা ম্যাট লিপস্টিক, এর আগেও একটা কিনেছিলাম, সেটাও আমি ব্লগে দিয়েছিলাম। সেটা কালারটা রেড কালার ছিল, কিন্তু এটা কিন্তু রেড কালার না, এটা কালারটা একদম অন্যরকম। তো চলো এবার একটু ঠোঁটে লাগাই, লাগিয়ে দেখা যাক কেমন। পুরো সিল করে দিয়েছে, দেখো। এটা করতে গেলে সিল কাটতে হবে। এটার দাম কিন্তু 350 টাকা দেওয়া আছে, কিন্তু জিনিসটা কিন্তু ভালো। আমি এর আগেও কিনেছিলাম একটা, খুবই ভালো। তা লাগিয়ে দেখি। হ্যাঁ, পুরো ম্যাট, পুরো ম্যাট ফিনিশ, দেখতে পাচ্ছ? পুরো ম্যাট। তো এই লিপস্টিকটা ভীষণ ভালো, আমি এর আগেও একটা ইউজ করেছিলাম, তো যার জন্য এটা নিলাম। আর রেড কালার আমি সবসময় ইউজ করি, তো ভাবলাম যে এবার রেড কিনবো না, এই কালারটা কিনে দেখেছি কেমন লাগে। তো সব কালারই তো ট্রাই করতে হয় না, তো এই কালারটার জন্যই নিলাম। রেড একটা আছে, ওই সুগার পাপের কিনেছিলাম, ওটা আছে এখনো, এটা নিলাম। তো চলো বন্ধুরা, এবার ড্রেসটা চেঞ্জ করি, তারপর আবার পরে তোমাদের সামনে আসবো বিকেল। গুড ইভিনিং বন্ধুরা, এখন ইভিনিং এখনও কিন্তু হয় না, আজকে এখনও 6টা বাজেনি, কিন্তু বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমি স্কুল থেকে এসে তো ভাত টাত খেয়েছিলাম, মানে ভাত খাচ্ছিলাম, তখন থেকে যে বৃষ্টি নেমেছে, এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। সেই 2:30 থেকে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। তো তারপর আমি ভেবেছিলাম যে থালা বাসনগুলো ধোবো, থালা বাসন ধুতে আমাকে বাইরে যেতে হয়, ভেবেছিলাম যে ধোবো, তো খাওয়ার পরে আর ধোয়াই হলো না। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু, দেখো চোখ মুখগুলো ফুলে গেছে। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা এত খারাপ লাগছে যখন ঘুমিয়ে পড়েছিলাম। তারপর যখন উঠলাম, উঠে থেকে 5টা বাজে, তো ভাবছি বৃষ্টি এখনও কমছে না, থালা বাসন এখন না ধুলে পরে রাতে এত মশা কামড়ায়, রাতে মানে প্রচুর মশা বাইরে, এত মশা কামড়ায়, তো ভাবলাম যে না ধুয়েই নিই। পরে বাইরে বৃষ্টি পড়ছিল, ওই বৃষ্টির মধ্যে এই যে গামছা, দেখো গামছাটা মাথায় দিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম। আর পুরো ভিজে গেছে, মাথাও ভিজে গেছে, পিঠ ভিজে গেছে, মানে বৃষ্টি পড়ছে, গামছা দিলে কি আর না দিলে কি, ভিজে তো যাবেই, তো ভিজে গেছে পিঠে, নাইটিটা পুরো পিঠটা ভিজে গেছে। তো নাইটিটা চেঞ্জ করিনি, এখন আর করবো না, রাতের বেলা ঘুমানোর আগে চেঞ্জ করে ঘুমাবো। আর বাইরে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, অন্যদিন 7টা বাজলে অন্ধকার হয়, আর আজকে দেখো পুরো অন্ধকার বাইরেটা, দেখতে পাচ্ছ? কী আর বলবো। আর মাথাটাও না কেমন ভার হয়ে আছে, মানে ঠান্ডার জন্য মনে হয়, বৃষ্টির জল পড়েছে এর জন্য মনে হয়। তো আজকে আবার আমার বর আসার কথা আছে, এখন তো আমার বর 2-1 দিন পরপরই চলে যাচ্ছে বাড়িতে, তো সেই সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করাও হচ্ছে না, আর আমি তখন ঠিকঠাক মতো ব্লগই করতে পারছি না, তাই তোমাদের সাথে সেসব কিছু শেয়ার করা হচ্ছে না। তো আমার বর আসবে আজকে, ও অনেকক্ষণ আগেই চলে আসতো, কিন্তু ও আবার কলকাতায় মাল করতে গিয়েছে, মানে একজনের সাথে মাল করতে গিয়েছে, ওর জন্য আর কি আসতে একটু দেরি হবে বললো। তো ও আসবে। আর আমার স্কুলে তখন এক্সাম চলছে, তো এক্সাম হলো কালকে বৃহস্পতিবার, পরশুদিন শেষ হয়ে যাবে। তো আবার 10 তারিখের মধ্যে খাতা দেখাবে, তো এর জন্য সব এক্সাম পেপারগুলো চেক করতে হবে, খাতাগুলো সব দেখে নিতে হবে। তো এর জন্য ভাবছি এখন খাতাটা নিয়ে বসবো, খাতাটা না খাতাগুলো, অনেকগুলো খাতা আছে, তো খাতাগুলো নিয়ে বসবো, চেক করে নেবো। আমার বর বাড়ি ঢোকার আগে আগে সব খাতা দেখে নেবো, তাই ভাবছি। আবার কালকেও আমার মানে আমার পেপারে এক্সাম আছে, তো আমাকে আবার কালকে এক্সাম শেষ হয়ে যাওয়ার পর আবার আমাকে খাতা চেক করতে হবে, মানে লাস্ট অবধি আমার পেপারে এক্সাম আছে আর কি। যাই হোক, তো অনেকগুলো পেপার জমে গেছে, সবগুলো
সবগুলো চেক করতে হবে। তো ভাবছি এখন চেক করে নিই, তো পরে আবার তোমাদের সামনে আসবো, যখন আমার বর আসবে তখন আসবো, ঠিক আছে? এখন আর আসবো না। তো চলো এবার আমি এক্সাম পেপারগুলো চেক। এই দেখো বন্ধুরা, এই সব এক্সাম পেপারগুলো আমি এখন চেক করলাম। এই দেখো এখানে তো অনেকগুলো রয়েছে, তারপর এখানেও দেখো কতগুলো পেপার রয়েছে, অনেক মানে প্রচুর এখানে। এত পেপার আমি সব এখন চেক করলাম, এবার কালকে এক্সাম হলে বাকিগুলো আবার চেক করব। বন্ধুরা দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার বর আসবে জন্য। এই দেখো বৃষ্টিতে ভিজে ভিজে এলো, সে কখন বেরিয়েছে আর এখন এলো। কি এনেছো তুমি? ওই ব্যাগটা ওখানে কেন রাখলে? ব্যাগটাতে কি এনেছো? হ্যাঁ, পা দিয়ে ঠেসে ঠুসে মারিয়ে দাও। কটা বাজে এখন? 8:15। এখন এলো। কখন বেরিয়েছো? কখন বেরিয়েছো? আমাকে ফোন করেছিলে, আমি তখন স্কুলে যাচ্ছিলাম। 10টার সময় বেরিয়েছো? 10:30। 10:30 না, 10টার সময়। কথা বলেছি, অনেক কথা বলেছি। কিন্তু আমাকে বলেনি যে ওখানে যাবে। তো তোমাকে তো বললাম, মেসেজ করে বলি। ও পরে বলেছো? হ্যাঁ, ওকে কালকে যাওয়ার সময় তো বলোনি। কালকেই বললাম যে ওখানে কথা বলে তারপর আমি বেরোবো। শরীরে তো কিছু নেই, আর সারাদিন না খেয়ে না খেয়ে। ওটা বন্ধ করো, ভালো কথা একটা বলছি। দেখো বন্ধুরা, আমার বর বাড়ি থেকে কে নিয়ে এসছে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? আর বাড়ি থেকে কে নিয়ে আসছে তুমি যদি উপরে বসে থাকো তাহলে কি করে আমি এক হাতে খুলবো? হাত ধরে কিন্তু। এই দেখো দিশি লঙ্কা, শুকনো লঙ্কা। এই দেখো এটা খাওয়ার রসগোল্লা। ঘুটে ঘুটে আর শুকনো লঙ্কা দিয়ে দেখো কি নিয়ে আসছে, খুলছে। ও বাবা, চিংড়ি মাছ নিয়ে আসছে দেখো বাড়ি থেকে। মাছটা না সেন্ট ছাড়ছে, সেন্ট। বন্ধুরা দেখো, এই যে আমার বর পেঁয়াজ কাটছে। এই মাছগুলো আমি ভেজে নিয়ে এলাম, তো এই মাছগুলো এখন মাখা হবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। এটা দিয়ে আমাদের রাতের ডিনার হবে আজকে। বন্ধুরা আমাদের তো রাতের ডিনার হয়ে গেছে, রাতে খাওয়া দাওয়া সেরে এবার কিন্তু আমরা চলে আসছি ঘরে। সব বাসন টাসনও ধোয়া হয়ে গেছে, ঘরে চলে আসছি। আর দেখো এখন এই যে ঘড়িতে কটা বাজে, আজকে 10টা। তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দরজা টরজাও লাগিয়ে দিয়েছি। এবার আমরা ঘুমিয়ে পড়বো। আর এই যে মশারি টাঙানো হয়ে গেছে। তো বন্ধুরা জানলাটা একটু বন্ধ করে দিই, পুরোটা খুলবো না, কারণ এখন বর্ষাকাল যেহেতু অল্প একটু খোলা থাকবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।